কবরের শুটিং এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে মনে হচ্ছে যে এটি তো আমাদের শেষ ঠিকানা। দেশে ওয়েব কন্টেন্ট থ্রিলার হরর গল্প মানেই নির্মাতা ভিকি জাহেদের ভেলকি। ইতিমধ্যেই তিনি একের পর এক দুর্দান্ত নাটক, ওয়েব সিরিজ উপহার দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন দর্শকদের মাঝে। এবার ওয়েব জগতে ফের চমক দিতে আসছেন এই নির্মাতা, আনছেন একই ঘরানার নতুন ওয়েব সিরিজ খোয়াবনামা। আবার কবরের ভেতরে কাফনের কাপড়ে নাকে তুলা দিয়ে বাকি ছিল শুধু আমাকে মাটি দেওয়া। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব অভিনীত এই সিরিজ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি সিরিজটির একটি পোস্টার মুক্তি পায়। নীল কালো আবহে হরর ধসের সেই পোস্টারে দেখা যায় কবরে লাশ, তাকে জড়িয়ে রেখেছে বিষধর সাপ। এমন সময়ে ছটফট করছে সেই লাশটি, যা বেশ কৌতূহল তৈরি করেছে দর্শকের মাঝে। পোস্টারে দেখা গেছে কবরের মতো বানানো গর্তে শুয়ে আছেন তৌসিফ মাহবুব, তার শরীরের উপর ছড়িয়ে আছে সাপ। পোস্টারটি শেয়ার করে ভিকি লিখেছেন, প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না। তৌসিফ জানালেন, এই নাটকের জন্য তার শরীরের উপর ছেড়ে দেওয়া হয়েছিল জ্যান্ত সাপ। জ্যান্ত সাপের কথা জানানোর পর অনেকেই তৌসিফের কথা বিশ্বাস করতে পারছিলেন না। পরে শুটিংয়ের ভিডিও আপলোড করেছেন অভিনেতা, যেখানে দেখা যায় কবরে শুয়ে থাকা তৌসিফের উপর ছেড়ে দেওয়া হচ্ছে সাপ। যদি কোনো সাপ আমাকে ছোবল দিয়ে বসে, আমি কাফনের কাপড়ে পেঁচানো, ওইটা ছিল সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। কথা জানিয়ে তৌসিফ আরও বলেন, মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু ভয়, কিন্তু জীবিত হয়েও আমাকে কবর বানিয়ে শুয়ে থাকতে হয়েছে। আমাকে সাদা কাপড়ে মোড়ানো হয়েছিল, ভাবতেই গা ছমছম করে। যখন এই দৃশ্যর শুটিং শুরু করি তখন কাছের মানুষের কথা খুব মনে পড়ছিল। তৌসিফ আরও বলেন, এখানে অনেক কিছু হতে পারত, ভয়ে হার্ট অ্যাটাক করতে পারতাম, সাপ আমাকে ছোবল দিতে পারত, যদিও সাপগুলো বিষধর ছিল না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।